আজকের ব্লগটা একটু অদ্ভুতভাবে শুরু হচ্ছে নিজের ঘর থেকে। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে ঘর থেকে, তার কারণ হচ্ছে আজকের ব্লগটা বেশ র‍্যান্ডম, বেশ হঠাৎ করে মানে আনপ্ল্যান্ড ওয়েতে একটা ব্লগ হয়ে গেল। হঠাৎ করে খবর পেলাম, দৌড়ে চলে গেলাম কভারেজ করার জন্য এরকম। তো আজকের ব্লগটা তোমরা বুঝেই গেছো এতক্ষণে এনবিএসটিসির ব্র্যান্ড নিউ ভলভো 9600 স্লিপার বাসের উপরে। এই গাড়িগুলো আজকে মানে কলকাতাতে পাস করলো, শিলিগুড়ির দিকে বা নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে। কালকে অর্থাৎ ১৬ তারিখ গাড়িগুলো উদ্বোধন রয়েছে শিলিগুড়ি থেকে। বিভিন্ন রুটে কিন্তু এই গাড়িগুলো চলাচল করবে খুব তাড়াতাড়ি। আর বলা বাহুল্য, এই গাড়িগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ১ম ভলভো স্লিপার বাস। বাই এক্সেল সিটার গাড়ি তো এসছে এর আগেও, তোমার WBTC আমি ব্লগ করেছিলাম। সেটাও ১ম দিন আমি করেছিলাম। যেগুলো বায়ো টয়লেট গাড়ি ছিল, কয়েকটা মানে ২-৩ টা হলো বায়ো টয়লেট গাড়ি ছিল, বাকি নরমাল সিটার গাড়ি ছিল। আর এর আগেও এনবিএসটিসি কিন্তু সিটার গাড়ি পেয়েছে, সেটারও আমার চ্যানেলে ব্লগ রয়েছে। মানে এগুলো WBTC থেকে ট্রান্সফার হয়েছিল। তো এগুলো স্লিপার গাড়ি কিন্তু ১ম। আর স্লিপার গাড়ি তোমরা জানো ডিমান্ড কেমন কলকাতা শিলিগুড়ি রুটে বিশেষ করে। হ্যাঁ, অবশ্যই কলকাতা শিলিগুড়িতে গাড়ি চলবে। আর ৬ টা গাড়ি যাচ্ছে নর্থ বেঙ্গলের দিকে। হয়তো ১-২ গাড়ি, ২ গাড়ি পেয়ার চলবে কলকাতা শিলিগুড়ি রুটে। বাকি অন্যান্য রুটে কালকে কি রুটে উদ্বোধন হচ্ছে সেটা জানতে পারবো। তো আজকের এই ব্লগটা ছোটর উপরে মানে খুব তাড়াহুড়ো করে র‍্যান্ডম, যেটা তোমাদের বলছি, করতে হয়েছে। মানে গাড়িগুলো খবর পেয়েছি, গেছি দৌড়ে। যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কভারেজ করেছি। ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই থাকছে ভিডিওতে। তো ভিডিওটা জুড়ে থাকো, বেশি লম্বা ভিডিও নয়। ভিডিওটা তোমরা দেখো শেষ অবধি, সব ইনফরমেশন এবং কি রয়েছে গাড়ির ভেতরে বাইরে তোমরা কিন্তু ভিডিওতে জানতে পারবে। চলো এবার গাড়ির সামনে যাওয়া যাক। তো প্রথমে যদি তোমাদের গাড়ি এক্সটেরিয়রটা দেখাই, এখানে দেখো কি লেখা আছে, 2x1 এসি স্লিপার গভর্নমেন্ট বাস। ওখানে ভলভোর লোগো রয়েছে, এনবিএসটিসি লোগো রয়েছে। হেডলাইট টিপিক্যাল ভলভো 9600, 9600 গাড়ি এটা। তার সাথে দেখো পরে আমি যদি জুম করে তোমাদের দেখাই, এখানে দুদিকে কিন্তু এনবিএসটিসি লোগো রয়েছে, টপে এনবিএসটিসি ব্র্যান্ডিং রয়েছে। এবার তোমাদের যদি সাইডটা দেখাই, এখানে দেখো ভলভোর ব্র্যান্ডিং রয়েছে, BS6। এখানে কিন্তু ওয়েবসাইট ডিটেলস চলছে, অনলাইন বুকিং nbstc.in রেড বাস। এখান থেকে তোমরা কিন্তু চাইলে বুক করতে পারো। এখানে কিন্তু বাংলায় বড় বড় করে লেখা রয়েছে 2x1 এসি স্লিপার গভর্নমেন্ট বাস। তার সাথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম একদম ভালো করে ব্র্যান্ডিং করা রয়েছে। আর এগুলো সব কিন্তু ইমার্জেন্সি এক্সিট কেপেবল উইন্ডো। তোমরা জানো এটা হচ্ছে ইমার্জেন্সি ডোর। সেটা অনেক তোমাদের ভলভোতে আমি দেখিয়েছি আগেও, কোনো প্রবলেম হওয়ার কথা নয় জানতে। এখানে আবার কিন্তু গাড়িতে রয়েছে এনবিএসটিসির লোগো। গাড়ি কিন্তু ভর্তি লোগো রয়েছে, আর এনবিএসটিসি একদম বড় বড় করে ব্র্যান্ডিং রয়েছে। ব্যাক সাইডটা যদি তোমাদের দেখিয়ে দিই, ব্যাক সাইডে দেখো এনবিএসটিসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এসি স্লিপার। এখানে দুদিকে লোগো রয়েছে, 9600S আর কিন্তু মেনশন রয়েছে। আর এখন টেল লাইটগুলো যেমন টিপিক্যাল বলো 9600 যেতে হয় ঠিক তেমন দেখো। গাড়ির সাইডটা যদি একবার দেখিয়ে দিই আমি, এরকম লিভারি এনবিএসটিসি কিন্তু এরকম হোয়াইট আর ব্লু লিভারি হয়ে থাকে, একদম টিপিক্যাল স্টাইল। তো একদম বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এখানে কিন্তু 6টা গাড়ি রয়েছে লাইন দিয়ে। 6টা গাড়ি কিন্তু এখন ডেলিভারির জন্য যাচ্ছে টুয়ার্ডস নর্থ বেঙ্গল। কালকে অর্থাৎ 16 তারিখ কিন্তু এই গাড়িগুলোর উদ্বোধন রয়েছে শিলিগুড়ি থেকে। বিভিন্ন রুটে কিন্তু চলাচল করবে, তার মধ্যে কলকাতা শিলিগুড়ি রুট তো থাকছেই। আর তার সাথে কি রুট থাকছে তোমাদের কিন্তু সেটা ভিডিওতে জানিয়ে দেবো। তো আশা করছি তোমাদের এক্সটিরিয়রটা ভালো লাগছে, তোমাদের সব বলতে পেরেছি। এবার চলো চেষ্টা করো তোমাদের ইন্টেরিয়রটা দেখানো। গাড়ি এখন চলছে, আবার এখন গাড়ি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে। তোমাদের ভালো একবার ইন্টেরিয়র দেখানোর আগে তোমাদের একবার স্টিয়ারিং এর ড্যাশবোর্ডটা দেখিয়ে দিই। এরকম দেখতে কেবিনটা যেমন ভলভোর হয়, টিপিক্যাল কেবিন। এখন আমরা কিন্তু দেখো দেখতে পাচ্ছ বালি ব্রিজ, গঙ্গা পার করছি এখন আমরা। তো এবার তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। ইন্টেরিয়রটা তোমরা দেখো, এরকম এনবিএসটিসির ব্যাকরেস্ট রয়েছে, ব্র্যান্ডিং করা সেপারেট ব্যাকরেস্ট রয়েছে। 2x1 কিন্তু কনফিগারেশন রয়েছে এর মধ্যে।
এটা লোয়ার বার্থ, এটা আপার বার্থ রয়েছে। এখানে তোমরা হেডফোনস পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু একটা চার্জিং সকেট পেয়ে যাচ্ছ, মোবাইল হোল্ডার। এখানে আরেকটা কিন্তু এখানে ইউএসবি সি আর ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছ। তার সাথে এখানে দেখো টিভি রিমোট পেয়ে যাচ্ছ। এখানে উপরে কন্ট্রোলস রয়েছে, রিডিং লাইট, এসি ভেন্ট করে তো একটা দুটো রয়েছে, একটা পায়ের দিকে একটা মাথার দিকে। তার সাথে এখানে কিন্তু গাড়িতে এরকম টিভি পেয়ে যাচ্ছ। আমি এখন হাঁপাচ্ছি কারণ আমি ভিডিও করছিলাম, গাড়িটা অনেকটা এগিয়ে এসেছিলো, দৌড়েছি অনেকটা। যাই হোক, তো একটু শোনার তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এরকম ব্যাকরেস্ট রয়েছে, গাড়িতে হেডফোনও রয়েছে, সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে গাড়িতে। আর টিভি তো রয়েছেই, তোমাদের বললাম। এরকম ব্লু কালারে কিন্তু তোমরা কার্টেন পেয়ে যাচ্ছ। তো ওভারঅল কিন্তু গাড়িতে পরিষেবা দিক থেকে কিন্তু দারুণ, সব কিছু অ্যামিনিটিস প্রোভাইড করা হয়েছে গাড়িতে। এরকম কিন্তু তোমরা হ্যান্ডেল পেয়ে যাচ্ছ ধরে ওঠার জন্য। তোমাদের সিঁড়িগুলো একবার দেখিয়ে দিই, সাইডে এরকম সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি তোমরা উঠতে পারো, কোনো প্রবলেম না, সিঁড়ি যথেষ্ট ভালো। আর এই হচ্ছে ইন্টেরিয়ার। সংক্ষিপ্ত ভিডিও, ছোট করে তোমাদের দেখালাম ইন্টেরিয়ার এক্সটেরিয়ারটা কেমন দেখতে করেছে। সরকারি গাড়ির তুলনায় কিন্তু বেশ ভালো করেছে বলতে হবে। আর এটা কিন্তু তোমার দেখিয়ে দিই, এখানে ইমার্জেন্সি এক্সিট রয়েছে। তো ব্লু কালারের কার্টেন, সাথে এরকম ক্রিম কালারের কিন্তু ফিনিশ রয়েছে। তার সাথে টিভি রিমোট, ব্যাকরেস্ট, হেডফোনস, চার্জিং সকেট, টিভি সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। দেখো ইমার্জেন্সি এক্সিট এখানে কিন্তু মেনশন রয়েছে। তার সাথে কিন্তু এখানে সিট নম্বরগুলো মেনশন রয়েছে, তোমাদের দেখিয়ে দিই এরকম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। সরকারি গাড়ি, ফার্স্ট স্লিপার ভলভো পশ্চিমবঙ্গ সরকারের। আর আমি হোপফুলি ফার্স্ট কভারেজ করছি তোমাদের জন্য। অনেক কষ্ট করে গাড়ি সন্ধান খুঁজে বের করেছি, তবে গাড়ি যারা ডেলিভারি দিচ্ছে খুব ফ্রেন্ডলি, খুব ভালো। তাদের সহযোগিতায় কিন্তু করতে পারলাম জিনিসটা আজকে তোমাদের জন্য, তোমাদের দেখাতে পারলাম। গাড়ির যেটা তোমাদের বললাম কালকে উদ্বোধন রয়েছে। তো ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওতে সব কিছু দেখাতে পেরেছি, সব কিছু বলতে পেরেছি। যেটা তোমাদের বারবার বলছি, খুব তাড়াহুড়োতে ভিডিওটা করতে হচ্ছে, হয়তো ছোটোখাটো মাইনর কিছু ডিটেলস মিস করে গেছি। একটা দুটো আমি তোমাদের বলে দিই যেগুলো মনে পড়ছে। সেটা হচ্ছে মানে গাড়িতে কিন্তু লেফট সাইডে ইংলিশ ফন্ট রয়েছে, বাইরে মানে আউটসাইডের কথা বলছি, এটা এক্সটেরিয়ারটা। মানে ইংলিশে লেখা রয়েছে বাদিকে, বাংলায় কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে ডান দিকে, যেটা তোমাদের ভিডিও দেখিয়েছি, হয়তো বলিনি, মেনশন করিনি। আর ইন্টেরিয়ার তোমাদের তো দেখায় আমি, সব কিছু রয়েছে, টিভি, হেডফোন, ওয়াইফাইও পেয়ে যাবে নিশ্চয়ই, ভলভো গাড়ি তো ওয়াইফাই থাকবে, যেটা আমি বলিনি হয়তো মানে যখন দেখাচ্ছিলাম। তার সাথে অ্যামিনিটিসে তো ওয়াটার বোতল পেয়ে যাচ্ছ, আর যদি স্ন্যাক্স ট্যাক দেয় সেটা আমি আপডেট করে দেবো। তো ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করতে থেকো, আমি কোনো ইনফরমেশন পেলে অর্থাৎ কালকে উদ্বোধন হলে, যদিও ভিডিওটা হয়তো তোমরা কালকেই দেখবে কিন্তু একদিন আগে শ্যুট করছি, আর কোনো এক্সট্রা ইনফরমেশন পেলে তোমাদের আমি ওখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেটা চেক করে নিতে পারবে। আর কী কী রুটে চালু সেটা তোমাদের বলবোই। শিলিগুড়ি কলকাতার তো এই রুটটা তো চালু হবেই হবে, গ্যারেন্টি একদম। তার সাথে আর কী কী চালু হবে তোমাদের কিন্তু ইনফরমেশন দিয়ে দেবো। আর এই গাড়িগুলো কিন্তু সেম পৌলমীর যে গাড়িগুলো এসেছিলো, মানে নতুন ধরনের, নতুন লোগো সামনে পেছনে। এটা হচ্ছে 960 SLX নয়, আর এতে কিন্তু বায়ো টয়লেট নেই। WBTCর কিন্তু বাই অ্যাক্সেল সিটার গাড়ি ছিল, কিন্তু তাতে এক দুটো গাড়িতে বায়ো টয়লেট ছিল, তো এটা বায়ো টয়লেট নেই। সব কিছুরই প্রোস কনস থাকে, তো এটা কিন্তু স্লিপার গাড়ি, একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আর ভাড়া কিন্তু মানে মোটামুটি ফিক্স থাকবে একটা অ্যামাউন্ট, সিজনও বাড়বে না, যেটা প্রাইভেট অপারেটারতে অনেক বেড়ে যায়। তো এটা একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে ভাড়া। তো অনেকেরই কিন্তু সাহায্য হবে, অনেকেই আমি জানি উৎসাহ পেয়েছো দেখে অনেকেই চাইবে এই গাড়িতে আবার ট্রাভেল করার। তো সরকারি গাড়ি তোমাদের জন্য প্রিমিয়াম এক্সপিরিয়েন্স এনে দিচ্ছে, তো তোমরা ট্রাই করো। আমায় কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আশা করছি যেটা আবার বললাম তোমাদের সব কিছু দেখাতে পেরেছি, সব কিছু বলতে পেরেছি। বাকি ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে চেক করতে থাকো, ওখানে পিন করে দেবো কিছু যদি এক্সট্রা ইম্পর্টেন্ট ইনফরমেশন থেকে থাকে। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের এই স্টার্টিং আর এন্ডিংটা ঘর থেকেই করতে হলো, যেটা তোমাদের বললাম খুব র্যান্ডাম আনপ্ল্যান্ড ওয়েতে ভিডিওটা হয়েছে। তাও তোমাদের আশা করছি সব দেখাতে পেরেছি। আর হ্যাঁ, ভিডিওটা
মানে হয়েছে তার কারণ হচ্ছে স্টাফদের জন্য, যারা গাড়ি ডেলিভারি করছে তাদের উৎসাহ এবং তারা যেভাবে ট্রিট করেছে তাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে ভিডিওটা করা। নাহলে কিন্তু সরকারি গাড়ি তোমরা জানো এরকম করে করা যায় না ভিডিও সচরাচর। WBTC র সময়ও কিন্তু স্টাফরা খুব হেল্প করেছিল, এবারেও কিন্তু খুব হেল্প করেছে সবাই। তাদেরকেও থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং র‍্যান্ডম ব্লগারকে যতটা তোমরা ভালোবাসা দেখিয়েছো, আশা করছি ট্রাভেলার শোম 2.0 কেও কিন্তু তোমরা সেম ভালোবাসা দেখাবে। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। সবাই ভালো থেকো।